Poetry can entertain us, amuse us. It can offer an unexpected insight or a sharp observation. It can move us, provided if we have a reciter like Rajiv Kumar Sarkar. So let's have a big hand to welcome him as he will be reciting Megh Bolte Apapti Ki, composed by one of the finest Bengali poets of recent times, Joy Goswami. Please welcome him. Megh bolte apapti ki, besh bolte pari. ছাদের উপর মেঘ দাঁড়াতো, ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি? আয়। সারা দুপুর কাহা তো কার ক্যারাম খেলা যায়। সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত ঘুঁটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বনের উপরে লম্বা ফ্রকের ঝুল। ঝপাং ফেলে গটিয়ে দিল, গটির দিক ভুল। এখানে না, ওখানে, হ্যাঁ এইটা না, ওটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল গুটির বাক্সটা। গুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়, কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাপিত্তেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুরে খাক। খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায়? থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছায়। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চায়। 2-3 ক্লাসের বয়স বেশি। গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানি শখ করে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি।